চিন্ময় কৃষ্ণ প্রভু প্রসাদ নিয়ে যেতে বাধা। একজন ভদ্রলোক যে পেঁয়াজ রসুন খান না, সাত্ত্বিক আহার গ্রহণ করেন, তাকে তার ধর্ম পালন করতেও বাধা দিচ্ছে কেন এই মেরুদণ্ডহীন ইউনূস সরকারের পুলিশ? আমি বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের টেনশন হচ্ছে। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বুঝতে পারছেন না। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে নার্ভাস হয়ে পড়েছেন। এমনিতে মোহাম্মদ ইউনূসের কোনো স্পাইন নেই, অর্থাৎ মেরুদণ্ড নেই। মেরুদণ্ডহীন একজন অরাজনৈতিক ব্যক্তিকে এত গুরুত্বপূর্ণ, এত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট একটা দেশের মাথা হিসেবে যদি বসিয়ে দেওয়া হয়, যা হওয়ার তাই হচ্ছে। মোহাম্মদ ইউনূস কোল্যাপস করছেন, মোহাম্মদ ইউনূস ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। মোহাম্মদ ইউনূস আসলে দেখতে পাচ্ছেন আমার শত্রু বাড়ছে, আমার আদানি শত্রু হচ্ছে, আমার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প শত্রু হচ্ছে, আমার শত্রু ভারত হয়ে যেতে পারে। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো গোয়েন্দা বিভাগেই বসে রয়েছেন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে এখনো ইন্টারোগেট করা হচ্ছে। আমি বুঝতে পারছি আস্পর্ধা কতটা। সন্ন্যাসীদের এই মুহূর্তে বাংলাদেশে সন্ত্রাসবাদীদের মতন তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ব্রেকিং আমরা পাচ্ছি, বিমানবন্দরে গ্রেপ্তারির সময় ফোনে কথা বলছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। ঠিক কি হয়েছিল সেই সময়? আমাদের প্রতিনিধি কিশলয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে এয়ারপোর্ট থেকে টেনে হিচড়ে ছ্যাঁচড়াতে বের করা হয়। আস্পর্ধা ভাবুন বাংলাদেশের। মোহাম্মদ ইউনূস একজন মেরুদণ্ডহীন, স্পাইনলেস একটা সরকারের প্রধান। আমি জানি না তার কি ডেজিগনেশন দিয়েছেন, তিনি হয়তো নিজে ইগো স্যাটিসফাই হয়, কিন্তু হিন্দুদেরকে চটালে 120টা দেশের হিন্দুরা কি ভয়ঙ্কর প্রতিবাদ করতে পারে, সেটা হয়তো মোহাম্মদ ইউনূস দেখেননি, বা দেখেছেন বলেই আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে। কিশলয়, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? শেষ মুহূর্ত বিমানবন্দরে ঠিক কিভাবে কেটেছে চিন্ময় প্রভুর? একেবারে ময়ূক, আমি দ্রুত জানিয়ে রাখি, শেষ যেই সময় গ্রেফতার হচ্ছেন সেই সময় দ্রুত কি হয়েছিল বিমানবন্দরে, এবং আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি একদম সরাসরি যারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন তারাই কথা বলছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভু বসে ফ্লাইটের অপেক্ষা করছিলেন চিটাগং যাওয়ার। তার আগে ওনার কাছে একটি কল আসে, উনি কলে কথা বলছিলেন। হঠাৎ করে পিছন থেকে দুজন আসে, এসে ওনার কাঁধে হাত রাখে, নিয়ে ওনার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। উনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন, বলেন আপনারা কারা? তারা বলেন আমরা পুলিশ থেকে এসেছি, আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে এসেছি বলে জোর করে ওনার ফোন কাটতে চান। উনি তাদের বাধা দেন, মৃদু ধস্তাধস্তি হয়। আরো 4-5 থেকে 6 জন এগিয়ে আসে এবং ওনাকে ধরে টানতে টানতে একটি 521161 এই নম্বরের একটি গাড়ি এয়ারপোর্টের বাইরে ছিল, সেই গাড়ি অবধি নিয়ে যায়। তার মধ্যেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে জোর করে সেই গাড়িতে যখন প্রবেশ করানো হচ্ছে, ওনার অনুগামীদের উনি বলেন যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে, কেউ কোন রকম অশান্তি করবে না বলে তাকে নিয়ে চলে যাওয়া হয়। অর্থাৎ একদম আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আরো ভয়ানক কিছু অভিযোগ আমরা শুনতে পাচ্ছি সন্ন্যাসীদের তরফ থেকে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো ভয়ানক যে ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে, সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে অমানবিক আচরণ। চিন্ময় কৃষ্ণ প্রভু প্রসাদ নিয়ে যেতে বাধা। একজন ভদ্রলোক যে পেঁয়াজ রসুন খান না, সাত্ত্বিক আহার গ্রহণ করেন, তাকে তার ধর্ম পালন করতেও বাধা দিচ্ছে কেন এই মেরুদণ্ডহীন ইউনূস সরকারের পুলিশ? মোহাম্মদ ইউনূস মেরুদণ্ডহীন একটা সরকার চালাচ্ছে। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কড়া পাহারায় রাখা হয়েছে, এমনকি ওষুধও দেওয়া হচ্ছে না চিন্ময় প্রভুকে, বলা হচ্ছে এই মুহূর্তে বড় অভিযোগ। কিশলয়, এই মুহূর্তে এটা নিয়ে তোমার কাছে কি খবর আসছে সূত্র থেকে? একদমই অত্যন্ত বড় খবর। প্রসাদ ভোজি বলা হয়, যারা ইসকনের ভক্ত তারা পেঁয়াজ রসুন পর্যন্ত খান না। চিন্ময় কৃষ্ণ প্রভুকে যেখানে রাখা হয়েছে, 3টি নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। তার অনুগামীরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন প্রসাদ হাতে, ডিবি অফিসের বাইরে, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সেই অনুগামীদের হাতে, তার যারা সঙ্গে থাকেন তাদের হাতে কিন্তু ওষুধও রয়েছে। 3 বেলা ওষুধ খান চিন্ময় কৃষ্ণ প্রভু, তার মধ্যে প্রেশারের ওষুধও রয়েছে, সেই ওষুধও নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। ভয় পাচ্ছেন তার অনুগামীরা যে টর্চার করে, সূত্রের খবর মারফত তার অনুগামীরা ভয় পাচ্ছেন টর্চার করে তাকে
জোর করে সাইন করিয়ে নেওয়া হতে পারে, না খেতে দিয়ে তাকে জোর করে সাইন করিয়ে নিয়ে নেওয়া হতে পারে যে তিনি দোষ করেছেন, এবং তারপর তাকে কোর্টে প্রডিউস করা হতে পারে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ডিবি অফিস থেকে বার করে তাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হতে পারে, যেখানে তাকে আরো টর্চার করা হতে পারে, অত্যাচার করা হতে পারে বলে তার অনুগামীরা ভয় পাচ্ছেন। তারা এই মুহূর্তে প্রসাদ হাতে দরজার গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে প্রবেশ করতে দেওয়া তুমি হচ্ছে আমাদের না। সঙ্গে থাকো। বাংলাদেশ উত্তাল হয়ে গেছে, বাংলাদেশ সনাতনীদের গর্জনে এই মুহূর্তে উত্তাল হয়ে গেছে, এবং সনাতনীরা বাংলাদেশে একা নয়, ভারতবর্ষের সনাতনী সহ গোটা পৃথিবীর 108টি দেশে যারা সনাতনীরা রয়েছেন তারা ঠিক করেছেন আজ রাত থেকেই তারা তাদের প্রতিবাদ শুরু করবেন। আমি একবার বিমল শঙ্কর নন্দ এই মুহূর্তে বিজেপি মুখপাত্র রয়েছেন এবং নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, দুজনের কাছে প্রতিক্রিয়া জেনে যাচ্ছি। বিমল শঙ্কর বাবু, ইন্টারকানেক্টেড সব, এগুলো ভাবলে ভুল হবে যে আলাদা আলাদা বিষয়। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার, আদানি হঠাৎ করে ফ্রন্ট বুকে চলে আসা, আমি শুধু ভাবছি রাহুল গান্ধীর এত আনন্দ কেন হচ্ছে। আমি ছোটবেলায় ওই পড়েছিলাম অবদের গোবদে আনন্দ, কিন্তু রাহুল গান্ধীদের আনন্দ কেন হচ্ছে না? ময়ূক, আমি খালি একটা কথা বলছি, এখন সমস্যা হয়েছে রাহুল গান্ধীকে বেশি গুরুত্ব দিলে আবার গুরুত্ব পেয়ে যাবে, কারণ এখনও আমি ওনাকে রাজনৈতিক দিক দিয়ে নাবালক বলে মনে করি, কিন্তু যাই হোক না কেন তিনি একটি দলের নেতা এবং তিনি লোকসভায় বিরোধী দলের নেতা। তিনি নাবালক কি সাবালক সেটা অন্য প্রসঙ্গ। তিনি বলেছেন আদানিকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তিনি প্রথম কাজ করুন তার কংগ্রেস দলটাকে তুলে দিন। আমি একটা উদাহরণ দিচ্ছি ময়ূক, 2010 সালে একটা বই প্রকাশিত হয়, বইটার এডিটর ছিলেন স্টিভেন আর ওয়েজম্যান। এই বইটা হচ্ছে যে 1973 থেকে 1975 পর্যন্ত ভারতে যিনি আমেরিকান রাষ্ট্রদূত ছিলেন ড্যানিয়েল প্যাট্রিক ময়নিহানের বিভিন্ন লেখা এবং চিঠি নিয়ে তার একটা সংকলন। সেই বইতে পরিষ্কার ডিপি ময়নিহান বলেছেন যে তিনি হেনরি কিসিঙ্গারের কাছ থেকে শুনেছেন যে কংগ্রেস দল আমেরিকার কাছ থেকে টাকা খেয়েছে। তো তাহলে তখন কংগ্রেসের নেতা, এখনো আমার কাছে স্টেটমেন্ট রয়েছে, মনীশ তেওয়ারি বললেন একটা আনসাবস্ট্যান্সিয়েটেড বক্তব্য, এগুলো ফালতু। তাহলে আমেরিকাতে যে দেশের নাগরিক নয় আমাদের দেশের ব্যবসায়ী আদানি, তার বিরুদ্ধে আমেরিকার কোর্টে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, আর এই ভদ্রলোক রাহুল গান্ধী তিনি বলছেন গ্রেপ্তার করতে হবে। আরে তিনি কি আমেরিকান ডিপ স্টেটের এজেন্টের মতো কথা বলছেন নাকি? আমেরিকায় কোর্ট কি করলো না করলো সেটা কিন্তু আমরা এখানে তার কথা শুনতে কি বাধ্য? তিনি কি মনে করেন না ভারতবর্ষ স্বাধীন এবং সার্বভৌম? আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, পারলে এই কথাগুলো রাহুল গান্ধীর কাছে পৌঁছে দেবে। 1993 সালে দাভোল পাওয়ার প্রজেক্ট মহারাষ্ট্রে হয়েছিল, সেই সময় ক্ষমতায় কে ছিল ওখানে এবং কেন্দ্রে? কংগ্রেস ছিল। যে কোম্পানিটা করেছিল গোলমাল তার নাম এনরন। প্রমাণিত হয়েছিল কয়েকশো কোটি টাকা সে ঘুষ দিয়েছিল এবং বলেছিল কোড আনকোড ইন্ডিয়ানদের শিক্ষিত করতেই টাকাটা খরচ করতে হয়েছে, মানে ঘুষ দিয়েছিল। এরপরে এই রাহুল গান্ধী কি কংগ্রেসটাকে তুলে দেবেন? কারণ অভিযোগ আছে, তো এখানে আদানির বিরুদ্ধে অভিযোগ আছে, প্রমাণ হয়নি, তিনি গ্রেপ্তার দাবি করে বসে গেলেন। তাহলে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আছে, উনি কংগ্রেস। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা এত সহজভাবে আপনি বুঝিয়ে দিলেন, কিন্তু রাহুল গান্ধী নাবালক এবং তার চারপাশে যারা ঘোরে তারা কি বুঝতে পারছেন? এবং না বুঝলেও কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হলো ভারতকে দুর্বল করার এই পরিকল্পনা করা। খুব ভালো করে যদি আমি বুঝিয়ে বলি এটা কোথা থেকে আসছে, আবারও বলছি, আদানি দুর্নীতি এই সমস্ত কিছু থাকতে পারে, আদানি একেবারে ধোয়া তুলসী পাতা নয়, আদানির অনেক প্রবলেম থাকতেই পারে। সেই অভিযোগগুলো থাকলে সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, এফআইআর দায়ের করার অপশন আছে, সেগুলো করা হতে পারে। আমি যেখানে নির্দিষ্টভাবে বারবার বলে আসছি, আদানি আসলে চাপ দিয়েছিল মোহাম্মদ ইউনুসকে, আর মোহাম্মদ ইউনুস যার গোলামি করছে মার্কিন ডিপ স্টেট, তার পায়ে পড়ে গিয়ে বলে হুজুর আমাকে বাঁচান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।